শুভ সকাল। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে রয়েছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে বিকেল ৫টার কাছাকাছি কথা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ জনা ৬ ভক্ত মানুষের কাছে কথা বলছিলেন এবং অবশ্যই সেখানে ছিলেন শ্রীম বা মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি কথামৃতের অমর রচয়িতা। সেখানে শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে স্বাভাবিকভাবে কর্মত্যাগ হয়ে যায় কীরকম যখন ঈশ্বর লাভ হয়, এইসব প্রসঙ্গ তিনি করেছেন। তারপরে তিনি বলছেন, মৌমাছি ভন ভন করে কতক্ষণ, যতক্ষণ না ফুলে বসে। এই কথা তিনি বললেন। আমরা এই অনুষ্ঠানে আগে শুনে এসেছি যে এটিকে তিনি অন্যত্রও ব্যাখ্যা করেছেন, যে যতক্ষণ না ফুলে বসছে ততক্ষণ মৌমাছি ভন ভন করে। ফুলে বসবার পর সে আর কোনো শব্দ করে না, মধু খায়। তেমনি মানুষও যে কথা বলে, ঈশ্বরকে নিয়ে 5 রকম বিচার করে, এমনকি ঈশ্বরের নাম করে, সেটা কখন না যখন তাকে প্রাপ্ত না হচ্ছে। যখন ঈশ্বরকে সে লাভ করে তখন আর ওইগুলো থাকে না, এমনকি ফর্মালি প্রথাগতভাবে তার নাম করতে হবে এরকম কোনো কম্পালশনও থাকে না। তো শ্রীরামকৃষ্ণ এটি বললেন যে মৌমাছি ভন ভন করছে কতক্ষণ, যতক্ষণ না ফুলে বসে। তারপরে বললেন, কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। তা তিনি বলছেন যে ওই যে কর্মত্যাগ, স্বাভাবিক কর্মত্যাগ, সেটা কি হচ্ছে যে যিনি সাধক তাকে ওইটা করে যেতে হয়। সাধক মানে কে? যিনি এখনো ঈশ্বরকে প্রাপ্ত হননি। আর তারপরে যখন প্রাপ্ত হচ্ছেন তখন কি শব্দ? তখন হচ্ছে সিদ্ধ। তাহলে যিনি সাধক, অর্থাৎ যিনি সাধনা করছেন, তাকে এই ফর্মাল পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়, যার যেরকম স্যুট করে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না, পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। কর্মত্যাগ শব্দটাতে যদি আমরা আসি, কথামৃত অবলম্বন করে যখন আমরা এগুলো শুনছি এবং আমাদের একটা ধারণা তৈরি হচ্ছে, তখন এই টেকনিক্যাল শব্দ তো যে অর্থে ব্যবহৃত হচ্ছে, শ্রীরামকৃষ্ণ যখন কর্মত্যাগ বলছেন তখন তিনি কোন কর্মের কথা বলছেন? তিনি মূলত এই ঈশ্বর লাভের জন্য যে কর্ম, শাস্ত্রবিহিত কর্ম, সেইগুলির কথা বলছেন। আজকের অনুষ্ঠানে যেটি আমরা শুনছি, পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়, এই যে কর্মগুলো, এইগুলি বলছেন যে যিনি সাধক, তার মানে সাধক বা সাধিকা, এইগুলো যে যিনি কিনা এগোচ্ছেন তাকে এইগুলো সব করতে হয়। কিন্তু ঈশ্বর লাভ হয়ে গেলে অন্যরকম। সেটা কি? এইবারে সেটিতে আসবেন। সেটি হচ্ছে, আগে তিনি বলেছেন যে মৌমাছি কি করে না, মৌমাছি প্রথমে ভন ভন করে, তারপর ফুলে বসে মধু খায়, যখন তখন চুপ হয়ে যায়। আর তারপরে কি করে? একটা প্রচলিত বাংলা শব্দ, পরিচিত বাংলা শব্দ, সেটাকে শ্রীরামকৃষ্ণ অনুপমভাবে ব্যবহার করেছেন, গুনগুন। তো এবার সেই গুনগুনের প্রসঙ্গে আসছেন, বলছেন লাভের পর, তার মানে ঈশ্বর লাভের পর, লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বর লাভের পর যদি কেউ বিচার করে, তার মানে একজন মানুষ ঈশ্বরের প্রসঙ্গে কথা বলছে, কি সুন্দর করে ওখানে তিনি দুটোর মধ্যে একটু বৈসাদৃশ্য দেখাচ্ছেন, ডিস্টিংগুইশ করছেন। কীরকম না, ঈশ্বর লাভের আগে সে যে কথা বলছে না, সেই কথাগুলো সবগুলো যে প্রয়োজনীয় কথা তা নয়, সে অনেক রকম বলে যাচ্ছে, বড্ড ভোকাল আছে। এইটা সে ঈশ্বরীয় প্রসঙ্গ করছে, বিচার করছে, আজে বাজে প্রসঙ্গ করছে না, কিন্তু তাহলেও অনেক কথা সে বলছে। এইটি বলছেন যে যখন আসল বস্তুর সন্ধান পায়নি, তখন যেমন হয় মৌমাছি ভন ভন করে। এই ভন ভন শব্দটির মধ্যে একটু বিরক্তি আছে, একটু নয়েজের দিক থেকে অস্বস্তি আছে। কিন্তু তারপরে কীরকম বলছেন না, ঈশ্বর লাভ হয়ে যাওয়ার পর যদি কেউ বিচার করে, সেটা কীরকম না, মৌমাছি ওই মধুপান করতে করতে যেমন আধো আধো গুনগুন করে। তার মানে ওই যে মধুপান করতে করতে গুনগুন করছে, মানে খুব মশগুল হয়ে আছে, মাতোয়ারা হয়ে আছে, তখন যে গুনগুন করছে, সেইটি বলছেন যে সাধকের অবস্থা, বা সাধক বা যিনি সিদ্ধ, তার ওই অবস্থা যখন ঈশ্বর লাভের পর তিনি বিচার করছেন, কথা বলছেন, উপদেশ দিচ্ছেন, সেটি কীরকম না, ওই ভাবের মধ্যে মগ্ন হয়ে তিনি করছেন। সেটি মৌমাছি মধুপান করতে করতে যে আধো আধো গুনগুন করে, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। দুটো শব্দকে যখন তিনি ব্যবহার করেছেন, ওই ভন ভন এবং গুনগুন, তখন দ্বিতীয় শব্দটি আমাদের স্বাভাবিকভাবেই আরও ভালো লাগছে। এবং আমাদের মনে হচ্ছে কি, যে এই যে পুরো কথামৃত যে আমরা শুনছি, শ্রীরামকৃষ্ণ আদ্যন্ত ঈশ্বরে নিমজ্জিত রয়েছেন।
লোকে যেমন বলে না যে গঙ্গা স্নান, অবগাহন স্নান যেরকম বলে, শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যে সারাক্ষণ অবগাহন করছেন। অন্যভাবে বলতে গেলে তিনি মধুপান করছেন, ঈশ্বরীয় সুধা রস তিনি আস্বাদন করছেন, এবং ওটি করতে করতে তাঁর এই গুনগুনেরই অন্য নাম কথামৃত। ফলে আমরা যখন কথামৃত পড়ছি আমরা মনে রাখছি যে এটি কোনো অর্ডিনারি পার্সন, কোনো XYZ-এর কিছু ধর্ম উপদেশ মাত্র নয়, এটি হচ্ছে যিনি মধুপান করছেন, তাঁর ওই নেশায়, ওই আস্বাদনে, ওই ঐশ্বরিক পবিত্রতার জয়গানে যে গুনগুন তিনি করছেন, সেটি হচ্ছে কথামৃত। তো সেই জন্য শ্রীরামকৃষ্ণের এইসব উপমা শুনতে আমাদের ভালো লাগছে, এবং উপমা শুনতে শুনতে আমরা আবার ফেরত যাচ্ছি মাস্টারমশাইয়ের কাছে, যিনি ওই দিনটির বর্ণনা আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোন দিনটি? 13ই আগস্ট 1882, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের যে ঘর, তার সংলগ্ন যে দক্ষিণ দিকের বারান্দা, সেইখানে বসে কথা হচ্ছে। তো মাস্টারমশাই লিখছেন যে এই যে কথা হচ্ছে, তার আগে কি লিখেছে, তার আগে কি ঘটেছে তিনি বলেছেন সারাদিন উৎসব হয়েছে এবং একজন ওস্তাদ এসেছিলেন, রামবাবু এনেছিলেন, তিনি গান গেয়েছিলেন, এইসব কথা আগে বলেছেন। এখন বলছেন মাস্টারমশাই, ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন, ঠাকুর প্রসন্ন হইয়াছেন, তাহাকে বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন। কি বললেন? যে মানুষে একটি বড় গুণ আছে। তাহলে এই ওস্তাদকে শ্রীরামকৃষ্ণ যেন পিঠ চাপড়ে দিচ্ছেন, স্প্যাটিং অন দ্য ব্যাক অফ দি ওস্তাদ, সেই মিউজিশিয়ান, সেই এক্সপার্টের পিঠ চাপড়ে দিচ্ছেন, এবং কি বলছেন যে মানুষের একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। এই যে শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বলছেন, এটি কথামৃতের মধ্যে একাধিক জায়গায় পাওয়া যায়, যে যাকে 5 জনে মানে গণে, তার মধ্যে একটা ঈশ্বরের বিশেষ শক্তি রয়েছে। তো ওই যে যিনি কিনা গান করেছেন, তাকে শ্রীরামকৃষ্ণ তার ওই গানকে, তার ওই প্রতিভাকে অ্যাপ্রিসিয়েট করে বলছেন যে ঈশ্বরের শক্তি বিশেষ রূপে রয়েছে। আমরা যখন কথামৃত পড়ছি, তখন এই যে প্রসঙ্গগুলো পাচ্ছি, তাতে আমাদের জগৎকে দেখবার যেন একটা অন্য রকমের দৃষ্টি চলে আসছে। কেননা ওই যে বললেন ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে, তাহলে একটা মানুষ যাকে সকলে মানছে এবং যার মধ্যে একটা কোনো বিশেষ ক্ষমতা রয়েছে, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ যখন ঈশ্বরের শক্তির প্রকাশ দেখতে পাচ্ছেন, তখন আমাদের এইটা ভাবতে ভালো লাগছে যে সেই মানুষটাকে উনি ব্রাত্য করে রাখছেন না। অন্যভাবে বলতে গেলে, যিনি থিয়েটার করছেন, এই যে ক্রিয়েটিভ আর্ট, সেই ক্রিয়েটিভ আর্টের প্রতি শ্রীরামকৃষ্ণের কি অসাধারণ আশীর্বাদ এবং আস্বাদন, অ্যাপ্রিসিয়েশন যাকে বলে, সেটা দেখা গেছে। তিনি বলেছেন গিরিশ ঘোষকে যে থিয়েটারে লোকশিক্ষা হয়। এই যে লোকশিক্ষা হয় থিয়েটারে, এই কথা যে বলছেন, তার মানে কি? তার মানে সেই যে থিয়েটার যিনি করছেন, তার মুখ থেকে উনি বেদ বেদান্ত এক্সপেক্ট করছেন না, কিন্তু তিনি ভাবছেন যে এই মানুষটা নিজের পারফরমেন্সের দ্বারা এত মানুষকে যে আনন্দ দিচ্ছে, মোহিত করে রেখেছে, তার মানে এর মধ্যে ঈশ্বরের একটা শক্তি রয়েছে। এই যে দেখার উদারতা এবং সঠিক দেখা, এইটা কথামৃত পড়তে পড়তে মানুষের কাছে যখন আসছে, আমাদের সকলের কাছে আসছে, তখন আমরা জগৎকেও অন্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। অনেক সময় আমরা যে ভুলটা করে ফেলি, যে আমরা ধার্মিক আর ওরা বুঝি অধার্মিক, যে ওরা অত শাস্ত্রের কথা জানে না, বেদ বেদান্ত জানে না, কোরআন বাইবেলের কথা জানে না, ওরা অধার্মিক। কিন্তু এই বিভাজনটা শ্রীরামকৃষ্ণ করতে দিচ্ছেন না। তিনি বলছেন যে যার মধ্যে কিছু একটা ক্ষমতা আছে, শক্তি আছে, তার মধ্যে জানবে যে ঈশ্বরেরই একটা বিশেষ প্রকাশ রয়েছে। এইভাবে বললে সমস্ত জগৎকে আপনার করে নেওয়ার একটা প্রবণতা থাকে, প্রবণতা তৈরি হয়, এবং জগৎকে দেখবার নতুন দৃষ্টি তৈরি হয়। কথামৃতের মধ্যে দিয়ে সেরকম একটা হোলিস্টিক, একটা সর্বাঙ্গীন দৃষ্টি আমরা পাচ্ছি, এবং যে মানুষের মধ্যে যে গুণ রয়েছে, বাস্তবিক দেখতে দেখা যাবে যে যাকে আমরা খুব তুচ্ছ করি, সেই রকম মানুষেরও আমাদের সকলেরই অভিজ্ঞতার মধ্যে আছে যে কোনো না কোনো ক্ষেত্রে একটা না একটা কোনো জায়গায় তার এক্সেলেন্স আছে, একটা না একটা কোনো জায়গাতে এসে অসাধারণ কাজ করতে পারে। সেই যে জিনিসটি রয়েছে, সেটির দিকে শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে বলছেন এবং করাচ্ছেন। একজন হয়তো দেহ চর্চা করতে পারে, ওয়েট লিফটিং করতে পারে, তার বিরাট শক্তি। আরেকজন ওসব পারে না, কিন্তু বাগানে অদ্ভুত কায়দায় ফুল ফোটাতে পারে। তো যিনি কিনা ওই ভার উত্তোলন করতে পারেন আর যিনি ফুল ফোটাতে পারেন,
শ্রীরামকৃষ্ণ কিন্তু দুজনকেই রিকগনাইজ করছেন এবং বলছেন দুজনের মধ্যেই ঈশ্বরের কোনো না কোনো শক্তি রয়েছে। এটি হলে সমস্ত জগৎকে আপনার করে নেওয়ার একটা খুব চমৎকার প্রবণতা তৈরি হয়। তাই কথামৃত আমাদের মনে হয় শুধু যে ভক্ত তৈরি করে তাই নয়, এই জগতের উপযুক্ত সর্বাঙ্গীন মানুষও তৈরি করে। আমরা সেই প্রসঙ্গের মধ্যে রয়েছি এবং এই জগৎকে দেখবার আরও দৃষ্টি আমরা আহরণ করব। শ্রীরামকৃষ্ণ খুব প্রসন্ন হয়েছেন গান শুনে এবং ওস্তাদজি গান পরিবেশন করেছেন। সেই গান শুনে তিনি সমাধিস্থ পর্যন্ত হয়ে গিয়েছিলেন। আমরা কথা বলছি 13ই আগস্ট 1882 প্রসঙ্গে। ঘটনাস্থল দক্ষিণেশ্বর, শ্রীরামকৃষ্ণের ঘরের সংলগ্ন টানা দক্ষিণের বারান্দা। সেই ওস্তাদজি এখন শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায়? এই কথা সেই গানের মানুষটি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায়। এইটা কথামৃতের মধ্যে আমরা দেখি যে ঘুরে ফিরে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই কথা বলেছেন। এই অনুষ্ঠানেই আমরা আগে শুনে এসেছি যে শ্যামপুকুরে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যখন কথা বলছেন, দক্ষিণেশ্বরে তো বটেই, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কিন্তু এটা জিজ্ঞেস করছেন যে আচ্ছা কী উপায়ে তাকে পাওয়া যায়। এটা লোকে কাকে জিজ্ঞেস করে? এটা জিজ্ঞেস করে তাকেই যার উপরে ভরসা করা যায় যে একে জিজ্ঞেস করলে ওটা জানা যাবে। শ্রীরামকৃষ্ণের সমস্ত উপস্থিতির মধ্যে মনে হয় এটি ছিল, যার জন্য লোকে তাকে খুব ভরসা করে এই কথাগুলি বলতে পারত। কোন কথাগুলি? এমন নয় যে কোন দোকানে অমুক জিনিসটা পাওয়া যাবে বা অনলাইনে কোন সাইটে ওটা কিনতে পাওয়া যাবে। এখানে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বস্তু সম্পর্কে তিনি সন্ধান করছেন, যে কি উপায়ে তাকে পাওয়া যায়। যে ঈশ্বর তো রয়েছেন সর্বভূতে, তিনি জগতে রয়েছেন, কিন্তু তাকে কি করে পাওয়া যায়, এটি শ্রীরামকৃষ্ণকে যখন কেউ জিজ্ঞেস করছেন তখন আমরা বুঝতে পারছি কেউ তো আর টিউটর করে দেয়নি, কিন্তু স্বাভাবিকভাবে যখন জিজ্ঞেস করছেন মানুষজন, এখানে ওই সঙ্গীতের ওস্তাদ জিজ্ঞেস করেছেন, আমরা বুঝতে পারছি যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বললেই লোকে বুঝতেন যে এর কাছে এই প্রসঙ্গটা অ্যাড্রেস করা যেতে পারে, যেহেতু ঈশ্বরে ইনি মগ্ন হয়ে রয়েছেন। তো এই ওস্তাদজি যখন জিজ্ঞেস করেছেন যে কি উপায়ে তাকে পাওয়া যায়, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়, আমি যন্ত্র। এই চমৎকার উদাহরণ তিনি দিলেন, এই উপমাটি দিচ্ছেন এবং দিয়ে বলছেন কি যে ঈশ্বর সর্বত্র রয়েছেন, সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? ওই যে বলা হয়েছে না যে কিভাবে পাওয়া যায়, তো তার উত্তরে শ্রীরামকৃষ্ণ ভক্তের লক্ষণ বলছেন যে ভক্ত কাকে বলা যায় না, যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। অর্থাৎ প্রশ্নের উত্তর ওইভাবেই করেই আসছে যে তুমি যদি সবসময় তাঁর উপরেতে মনটা ফেলে রাখতে পারো, তাহলেই তোমার ঈশ্বর লাভ হবে, ঈশ্বরের দিকে তুমি অবশ্যই এগোবে। আর তা না করে যদি ভেতরে অহংকার অভিমান থাকে তাহলে হয় না। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন এবং বললেন যে অহংকার অভিমান থাকলে ঈশ্বরকে যে পাওয়া যায় না, এটি ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা মানে আমরা আগেও শুনে এসেছি যে অহংকার অভিমান মানেও হচ্ছে ওই আমি কেউ এই সংস্কার। আর অহংকার বলতে শুধু এরকম নয় যে কার কি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আছে, শুধু সেরকম নয়। অহংকার অর্থাৎ আমি কে, এই বুদ্ধিটাও যদি খুব প্রবল হয়, এমনকি কারোর হয়তো নিজের টার্নিং কিছু নেই, কিন্তু খুব বড়লোকের ছেলে, তার আর্নিংয়ের সে তোয়াক্কা করে না, কিন্তু সে যদি সবসময় ভাবে যে আমি অমুকের বাড়ির ছেলে, আমি খুব বড় লোকের বাড়ির ছেলে, সেটাও আরেকটা অহংকার। তো নিজের অ্যাচিভমেন্ট ছাড়াও নিজের যে সামাজিক অবস্থান সেইটা নিয়ে যে কমপ্লেক্সটা তৈরি হয়, সেটিকেই বলা হচ্ছে অহংকার। তা শ্রীরামকৃষ্ণ বললেন যে অহংকার অভিমান থাকলে হয় না। এই যে যেটা বলছেন সেটাই যথেষ্ট ছিল। তিনি তো ঈশ্বরমগ্ন, তিনি ওই কথা যখন বলেছেন তখন পুরো প্রসঙ্গটাকে ব্যাখ্যা করবার জন্য হয়তো যথেষ্ট ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে করছেন, আরেকটু উপমার সাহায্যে বোঝাচ্ছেন এবং বলছেন আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়, আমি যন্ত্র। অর্থাৎ আমি যন্ত্র ভাবতে হয়। তাহলে কি বললেন যে আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না। তো এই যে ঢিপি যদি থাকে সেখানে জল জমে না, ঈশ্বরের কৃপারূপ।
তাহলে জলটা যে জমবে, ওয়াটারটা যে স্টোরড হবে, এই ঈশ্বরের কৃপারূপ জল। এখনকার দিনে আমাদের যখন ওয়াটার কনজারভেশনের কথা বলা হচ্ছে, তখন ওইটা খুব বলা হয় যে এই যে বৃষ্টির জল, তাকে যদি সংরক্ষণ করা যেত তাহলে আমাদের যে জলের টানাটানি, ব্যাঙ্গালোর প্রভৃতি শহর প্রায় শুকিয়ে যেতে বসেছে। তো সেখানে বলা হচ্ছে যে রেইন ওয়াটার হারভেস্টিং যদি ঠিক মতো করা যায় তাহলে অনেক আশঙ্কা দূর হয়। তো ওই যে জল যে পড়ছে, তুমি তাকে সঞ্চয় করতে পারো কি পারো না, আর ঢিপি হলে তুমি পারবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের কৃপারূপ জল, তার মানে হচ্ছে দিস ইজ ওয়াটার, দ্য সোর্স অফ ওয়াটার ফর অল সিজনস। সবসময় ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে, কিন্তু বর্ষিত হলে সেটাকে তুমি সংরক্ষণ করতে পারবে কিনা, হারভেস্ট করতে পারবে কিনা, সেটা নির্ভর করছে যে মনের মধ্যে ঢিপি আছে কিনা। যদি ঢিপি থাকে, ওই রকম যদি স্ট্রাকচার হয় অহংকার অভিমানের, তাহলে সেখানে ঈশ্বরের কৃপারূপ জল দাঁড়াবে না, ও জল গড়িয়ে চলে যাবে। অতএব রেইন ওয়াটার হারভেস্টিং যেরকম বলা হয়, সেই রকম গডস গ্রেস, তার হারভেস্টিং করতে গেলে মনের মধ্যে ওই ঢিপিটা থাকলে হবে না। মনটা খুব সরল, সিধা সাধা এবং অহংকার মুক্ত হতে হবে। এইটাই শ্রীরামকৃষ্ণ বলছেন ওস্তাদজির কাছে, যে ওই রকম যদি মন হয় যেখানে অহংকার নেই, তাহলে সেইখানে ঈশ্বরের কৃপারূপ জল দাঁড়াবে। সেই ঈশ্বরের কৃপারূপ জলের অন্য নাম হচ্ছে জীবন। সুতরাং সেই ঈশ্বরের কৃপারূপ জল তোমার আধ্যাত্মিক জীবনকে পরিপুষ্ট করবে, এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন। এই যে উদাহরণ দিচ্ছেন কি চমৎকার, যে ঢিপি যদি থাকে, অহংকার অভিমানের ঢিপি যদি থাকে, তাহলে সেখানে জল দাঁড়াবে না। সেখান থেকে আমাদের মনে হচ্ছে যে যিনি বলছেন তিনি একটা সাধারণ ধুতি কাপড় পরছেন, কখনো গায়ে কিছু জামা চাপাচ্ছেন বা কখনো চাপাচ্ছেন না, মুখে অল্প অল্প কোঁচকানো দাড়ি, কিন্তু এই যে মানুষটি, ইনি যেমন একদিক থেকে খুব সরল সাধাসিধে, তেমনি আরেক দিক থেকে এত গভীর কথা বলছেন এবং এত সহজ সুন্দরভাবে বলছেন যে অনেক বড় বড় শিক্ষিত মানুষও হয়তো, তাদেরকে আমরা ছোট করছি না, কিন্তু তাদের পক্ষেও একটা দুরূহ বিষয়কে এত সহজ করে আনা বোধহয় সবসময় সম্ভব হয় না, যেটি শ্রীরামকৃষ্ণ করছেন। আর লোকে বলে যে তিনি বড় শিক্ষক। যখন তিনি কাউকে শেখাচ্ছেন, তাকে তো আর বলবেন না যে এই দেখো আমার এই সার্টিফিকেটগুলো আছে, আমার এই মার্কশিটগুলো আছে, তাতে তো কাজ হবে না, শেখাতে পারা যাচ্ছে কিনা। তা বলা হয়, সকলেই আপনারা জানেন যে তিনি খুব বড় দরের শিক্ষক, যিনি খুব সহজভাবে শেখাতে পারেন। শুধু মার্কশিট দেখিয়ে এই কাজটা হবে না, কেউ যেন মার্কশিট না দেখান। তো ওই যে সহজভাবে শেখানো, সেখানে শ্রীরামকৃষ্ণ একেবারে পারদর্শী। তিনি অত্যন্ত উঁচু দরের পদ্ধতিতেই শেখাচ্ছেন, যেখানে কিনা আমরা দেখছি যে ঢিপির উদাহরণ নিয়ে এলেন, সহজ উপমা উদাহরণের মাধ্যমে তিনি এটাকে ক্লারিফাই করছেন। অন্যভাবে ভাবছি যে কে জিজ্ঞেস করেছিলেন, কথামৃতের মধ্যে পাচ্ছি যে ওস্তাদ তিনি জিজ্ঞাসা করেছিলেন। ওস্তাদ মানে আগেও আমরা ভেবেছি গানের জগতের ওস্তাদ মানে একজন এক্সপার্ট, কিন্তু এইখানটাতে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে যদিও গানের ওস্তাদ জিজ্ঞেস করেছেন, কিন্তু আসলে যিনি উত্তর দিচ্ছেন তিনি আধ্যাত্মিক ওস্তাদ, তিনি হচ্ছেন সত্যিকারের বিশ্বাচার্য। তাহলে এই ওস্তাদের ভূমিকাটা যেন একটা রিভার্সাল অফ রোল আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখছি যে সঙ্গীতের মানুষটি শ্রীরামকৃষ্ণের কাছে কথা বলেছেন এবং শ্রীরামকৃষ্ণ যে আধ্যাত্মিক বাণী প্রদান করছেন সেটি একেবারে A1। এইরকমভাবে কথামৃতের মধ্যে অদ্ভুত দৃশ্য এবং সেখানে শিফটিং অফ লাইটস রয়েছে, সেইটির মধ্যে দিয়ে চলছি আমরা। এবং আমরা রয়েছি এই আগস্ট মাসের 13ই আগস্ট 1882 প্রসঙ্গে, যেখানে ঠাকুর কথা বলতে বলছেন ওই যে কেদারবাবু প্রভৃতি সব ভক্তেরা ছিলেন। তাহলে ওস্তাদজির প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, দিয়ে কেদারবাবু প্রভৃতির প্রতি তিনি বলছেন যে সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। এই কথা বলতে বলতে তিনি আরও কথা বলবেন। কি বলবেন? তিনি বলছেন সব ধর্মই সত্য, ছাদে উঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো। এই কথা তিনি বললেন। এই জায়গাটার থেকে প্রথমের দিকটাতে আমরা একটুখানি ফিরব, যে তিনি বলছেন কেদারবাবু প্রমুখকে যে সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, যে ঈশ্বরকে সব পথ দিয়ে পাওয়া যায়। এই ঈশ্বরকে সব পথ দিয়ে পাওয়া যায় এমনি যদি আমরা বলি, তাহলে জিনিসটা খুব ফ্ল্যাট হয়ে যায়, কালারলেস হয়ে যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে সব ধর্মই সত্য বলে ওই ছাদে ওঠার কথা বলছেন, এবং ছাদে ওঠার নানান রকমের যে পদ্ধতি আছে সেইগুলোর কথা তিনি বললেন। এইগুলো যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন
মানুষের খুব শুনতে ভালো লাগছে। কি বললেন? বললেন যে তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো। তো এই সবগুলো কথা বলেছেন। এই আধুনিক কালে হয়তো তিনি বলতেন যে ওই সব কি স্কাইওয়াক ইত্যাদি হচ্ছে, যে এসকালেটর দিয়েও উঠতে পারো। তো তিনি যে নানান রকমের সব দিয়েছেন উদাহরণ দিয়ে বলতে চাইছেন যে এইগুলো দিয়ে তুমি উঠতে পারো, কিন্তু ছাদে ওঠা নিয়ে কথা। এই যে ছাদে ওঠা নিয়ে কথা, এর মধ্যে দেখছি দুটো জিনিস একসঙ্গে আমাদের কাছে উঁকি মেরে যাচ্ছে। একটা হচ্ছে যে হ্যাঁ ওইটা যে নানান রকম পদ্ধতির সাহায্যে নানান রকম পথের মধ্যে দিয়ে তুমি উঠতে পারো, এইটা একটা রইল। অর্থাৎ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী লোক বিভিন্ন রকম পথের মধ্যে দিয়ে উঠছে। যখন এসকালেটর থাকে তখন অনেকেই জানেন যে অনেকে উঠতে চায় না, বলে না বাবা আমি সিঁড়ি দিয়ে উঠবো, ওই আমার ভালো লাগছে। তো এক একজনের এক এক রকমের ভালো লাগা। তো বিভিন্ন রকমের মানুষ উঠছেন। তো এইটি ধর্ম সমন্বয়ের একটা দিক, যে বিভিন্ন পথ দিয়ে তার কাছে পৌঁছানো যায়। আরেকটা দিক কি না, ছাদে ওঠা। এত সুন্দরভাবে ভাষাকে ব্যবহার করেছেন, অন্য কিছুও বলতে পারতেন, কিন্তু এখানে বলছেন ছাদে ওঠা, একদম টপমোস্ট পয়েন্টে যাওয়া। এই টপমোস্ট পয়েন্ট মানে ঈশ্বরের কাছে পৌঁছানো, অন্য কোনো দিক দিয়ে উদাহরণ আসছে না। এটা আরেক ধরনের স্কাই ওয়াক। ইউ আর টাচিং দ্য স্কাই, ইউ আর টাচিং গড হেড। তো ওই স্কাই ওয়াক, তার জন্য নানান রকমভাবে তুমি উঠতে পারো। এবং সেখানে যখন বলছেন যে ছাদে উঠতে পারো, তার মানে হচ্ছে উচ্চতম বিন্দুতেও তুমি উঠতে পারো, অর্থাৎ জীবনে ঈশ্বর লাভ করতে পারো নানান রকম পথের মধ্যে দিয়ে গিয়ে। আমরা যখন কথামৃত পড়ছি তখন আমাদের ভালো লাগছে যে ওই সিঁড়ির কথা বললেন, এটা ওটা বললেন, আর তার মধ্যে দিয়ে ধর্ম সমন্বয়ের জায়গা রয়ে গেল। যেন যে লোক সিঁড়ি দিয়ে উঠছে, যে লোক অন্য কিছু দিয়ে উঠছে, তারা যেন পরস্পরকে দেখতে পাচ্ছে, আর তাদের নিজেদেরকে খুব ভালো লাগছে যে আমরা চলো সবাই যেন কতকটা একই পথের পথিক বা একই উদ্দেশ্যের দিকে এগোচ্ছি। এর দ্বারা একটা সহমর্মিতা তৈরি হয়। আমরা যখন পাহাড়ে যাই তখন দেখি না যে কেউ এই পথ দিয়ে যাচ্ছে, কেউ ওই পথ দিয়ে যাচ্ছে, নিজেদেরকে খুব ক্লোজ মনে হয় যে আমরা তো একই জায়গায় যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ ওই রকম একটা দৃশ্য যেন এঁকে দিয়ে যাচ্ছেন। আর কি হচ্ছে, তিনি বলছেন যে ওইটার মধ্যে দিয়ে তুমি উচ্চতম জায়গাতে পৌঁছতে পারো। এই ধর্ম সমন্বয় এবং উচ্চতম বিন্দুতে পৌঁছানো মানুষের জীবনের হাইয়েস্ট পারসুট, সেটাকে অ্যাচিভ করবার যে সুসংবাদ, সেটি আমরা কথামৃতের মধ্যে দিয়ে পাচ্ছি বলে আমাদের দুটো উপকার হচ্ছে। একটা হচ্ছে মানুষে মানুষের সহমর্মিতা বাড়ছে, আরেকটা হচ্ছে মানুষের জীবনের যে সর্বশ্রেষ্ঠ সমন্বয়, সেই জায়গাটি খুলে যাচ্ছে এই কথামৃতের কাছে। সেই জন্যে আমরা চিরঋণী। এই কথামৃতকে আমরা বারে বারে প্রণাম করি এবং তার কাছে প্রণত হই যে সেটি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ যে প্রাপ্তি, সেই প্রাপ্তির দ্বার খুব বড় করে, খুব ওয়াইডলি উন্মুক্ত করে দিয়ে আমাদের ধন্য করছে।